জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি বিকালে চায়ের সঙ্গে পালং পাকোড়া বানাবো। এখন শীতকালের সব সবজি পালং শাক, তো আমি এটাকে অবশ্য ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। কেমন এটাকে, কেননা জল ঝরিয়ে নিতে হবে, সেই জন্য এটাকে কুচিয়ে আগের থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দেবো পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, আর বাদ বাকি মশলাগুলো হচ্ছে এবার আমি এর মধ্যে দেব বেসন, দেব এখানে আমি চালের গুঁড়ো দিলাম, মানে এখানে তোমার হাফ বাটির কম দিয়েছি চালের গুঁড়ো, একটু ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়োটা আমরা নিয়েছি। আর এখানে তোমার গিয়ে বেসন এক বাটি নিচ্ছি, যেমন যেমন মাখতে লাগবে, সেই রকমই বেসনটা নেব। এখানেও আমি হাফ বাটিরও কম আমি বেসন নিলাম, পরে আমি যদি লাগে তো বেসনটা নেব। এবার এর মধ্যে দেব তোমার একটু কালো জিরে, কেননা পাকোড়ার মধ্যে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো আনে, সেই জন্য এখানে কালো জিরে দিলাম। আর এখানে জোয়ান দিলাম। জোয়ানটাও তোমার গিয়ে হজমে সাহায্য করে, কেননা এগুলো তেলে ফ্রাই তো, যার জন্য এটা তোমার গিয়ে গন্ধ, একটা ভাজার পরে একটা ভালো গন্ধ আনে এবং তোমার গিয়ে হজমের সুবিধা করে। ঠিক আছে, এই জন্য এখানে তোমার গিয়ে এই ছোটো চামচে হাফ চামচ মতন আমি জোয়ান দিলাম, একটু হাতে মুষ্টি দিলাম, দিয়ে এই জোয়ান দিলাম। এবার এর মধ্যে তোমার নুন দেবো। নুনটা খুব সাবধানে, কেননা এখন পালং শাকটা যা দেখাচ্ছে এটা মাখার পরে কিন্তু কমে যাবে, যার জন্য নুনটা আমি এখানে সাবধানে দিলাম নুনটা। এবার এখানে দেব ধনে গুঁড়ো, এই ছোটো চামচে এক চামচ ধনে গুঁড়ো, এটাও খুব ভালো একটা ধনের গন্ধ আনবে। সামান্য দেব হলুদ, হলুদ বেশি দেবো না, জাস্ট তোমার গিয়ে হলুদ আমরা তরকারিতে ব্যবহার করি অ্যান্টিসেপ্টিক হিসাবে, সেই জন্য এখানে অল্প একটু হলুদ দিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো, এটা তোমার একটু কালো, মানে কালো বলছি ভালো, তোমার একটা কালার আনবে, কেননা আমি এখানে তোমার গিয়ে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে তোমার গিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মেখে নেব, নিয়ে তারপরে পাতাগুলো মেশাচ্ছি। ঠিক আছে, একটু জল দিয়ে এটা মিশিয়ে নিই। এবার এই মশলা, বেসন, চালের গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প জল দেবো, বেশি দেবো না, কেননা এর মধ্যে এবার এই কাঁচা লঙ্কা, পেঁয়াজটা তোমার গিয়ে অপশান, দিতেও পারো নাও পারো পেঁয়াজটা, কেননা পালং শাকের মধ্যে পেঁয়াজটা ফ্রাই হবে, এটাও খেতে ভালো লাগে, কিন্তু যারা ধরো পছন্দ করবে না দেবে না। কেমন? আচ্ছা, এবার এখানে ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতাও পালং শাকের সঙ্গে ফ্রাই হলে বেশ বড়াগুলো খুব ভালো একটা গন্ধ আনবে, মানে খেতেও ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার এর মধ্যে অল্প জল দেবো, বেশি না, কেননা পরে পালং শাকটাও মেশাতে হবে। এবার এটা ভালো করে মিশিয়ে নিই। এবার এখানে আর অল্প একটু জল দেবো, বেশি না, কেননা বেশি মানে যখন পালং শাকটা মেশাবো, যাতে বড়াগুলো তোমার তেলের ওপরে মানে ভালো করে দেওয়া যায়, ছড়িয়ে না যায়, পাতলা হয়ে গেলে কী হবে, বড়াটা ছড়িয়ে যাবে। আচ্ছা, এবার আমি হাতে করে মেখে নেব, এটা এখন হাতে করে মেখে নিই। এবার এর মধ্যে এই পালং শাক কুচানোটা, পালং শাক কিন্তু আগের থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে আর পালং শাক থেকে কোনো জল ঢল না পড়ে। ঠিক আছে, এবার এটাকেও আমি ভালো করে মেখে নিই। এবার আমি মেখে নিয়েছি। কেমন, এর মধ্যে আমি তাহলে এই বাটি 1/4 তোমার চালের গুঁড়ো দিয়েছি, আর 1 বাটি তোমার গিয়ে বেসন দিয়েছি। ঠিক আছে, এর মধ্যে বেসন বেশি না হয়, বেসন বেশি হয়ে গেলে পরে তখন বেসন হয়ে যাবে, পাতাটা যেন সমান থাকে। আচ্ছা, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার 2 চামচ
তেল দিলাম। সবসময় তোমার গিয়ে ভাজতে গেলে একটু তোমার এরকম তেল দিতে হয়। দিয়ে এই গরম তেলটা তোমার এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার গোল গোল বড়া দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, গরম হয়ে সিমে করে দিয়েছি। দিয়ে এবার বড়াগুলো তোমার তেলটা প্রথমে গরম করে নিয়ে একদম কমিয়ে দিতে হবে। দিয়ে বড়াগুলো বসিয়ে নিয়ে দেখেছো মাখার পরে কীরকম নরম হয়ে যায়। পালং শাক তো নরম জিনিস, প্রথমে মনে হয় মাখা হচ্ছে না, কিন্তু তোমার এটা মাখতে মাখতে পালং শাকটা নরম হয়ে এর থেকে জল বেরিয়ে এসে কীরকম নরম হয়ে গেছে দেখো। ওই জন্য পালং শাকের ধোয়ার পরে তেলগুলো মানে তেল না, জলটা একদম ঝরিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, মাখার সময় তোমার গিয়ে এই জলটা কম হবে। তো আমি এগুলো বড়াগুলো দিয়ে আমি এবার এগুলোকে একটু ওলট পালট করে ভেজে নিই। এবার একটা ভেজে নিয়েছি দেখো। স্বাদ তো বেশি সময় লাগে না, তোমার মিনিট 5-6 হলেই এটা ভাজাটা হয়ে যায়। এবার আমি এটা তুলে নেব। তো এই ব্যাচটা আমি তুলে বাকি এইগুলো আমি পরপর ভেজে নিই। দাঁড়াও তুলি। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এবার তুলে নেব। ওই ছাকনাটা নিতে হবে, এটার থেকে পড়ে যাচ্ছে, এটা ছাকনাটা নেব। এবার আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। এসে পকোড়াগুলো ভেজে নিলাম। এই ঠান্ডার সময় একটু গরম গরম পকোড়া, চা একেবারে খুবই উপাদেয়। তার সঙ্গে আমি এই তেঁতুলের এই যে এটা ঘরে বানিয়েছিলাম না এর আগে, সেই তেঁতুলের চাটনি এটা দিলাম, তেঁতুলের চাটনি এর সঙ্গে দিলাম। আর চা নিয়ে এলে তো আরোই ভালো। তো এটা আজকে আমি বানালাম পালং শাক দিয়ে। দেখো এটা সবাই আমরা পছন্দ করি, যে কোনো তোমার গিয়ে ভাজিয়া বা আমরা এখানে পকোড়া বলি, যেটা বানাই না কেন প্রত্যেকেই আমরা পছন্দ করি, ছোট বড় সবাই আমরা ভালোবাসি। তো আজকে আমি পালং শাকের পকোড়া বানালাম, বানিয়ে দেখালাম। দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন শেয়ার করো যে পকোড়া বানিয়েছি, কিভাবে বানালাম। কেননা প্রত্যেকেই তো আলাদা আলাদাভাবে আমরা বানাই। আজকে আমি যেভাবে বানালাম আমি দেখালাম, দেখো নিশ্চয়ই ভালো লাগবে।